নমস্কার, আমি পারুল আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিন্তু খুব মজাদার আর সুন্দর। তোমরা প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। তো আজ যেহেতু ভাইকে আইবুড়ো হাত দিলাম, সেই উপলক্ষে কী মেনু হয়েছিল, কীভাবে কী রান্না করলাম, সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি না দেরি করে ভিডিওটা দেখা যাক। তো এতক্ষণে তো তোমরা বুঝেই গেছো আজ কী রান্না হবে। এর পাশে দেখো আমার যা মাংস ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিল, সাথে একটু মাছ ছিল আর এই যে ভাজাভুজি। আর আগেই আমি দেখালাম যে পোলাও বানাবো, ওই জন্য চাল আমি ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো প্রথমে ঘি দিয়ে হাঁড়িতে ভালো করে এগুলো কাজু কিশমিশ ভেজে তারপরে এই যে চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেখে তো বুঝতেই পারছো চালটা কতটা ঝরঝরে হয়েছে, একটুও জল ছিল না চালের মধ্যে। আর চালটা যত ঝরঝরে করে তুমি শুকনো করবে, পোলাওটা কিন্তু তার সেরকমই ঝরঝরে হবে। তো একসাথে আমরা দুদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম, একদিকে আমি আর একদিকে আমার যা। আমি পোলাও বানাচ্ছিলাম আর ও বানাচ্ছিল চিকেন। তো আর তার আগেই ভাজাভুজিগুলো আমি সব ভেজে নিয়েছিলাম, যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবো তাই 5 রকমের ভাজা দিয়েছিলাম। আর এই যে দেখো এই পাশে আমি পোলাওয়ে জল দিয়ে দিচ্ছি। আর সব থেকে পোলাও রান্নার ইম্পর্টেন্ট পার্ট হলো এই পোলাওয়ের মধ্যে জল দেওয়া। এই জলের পরিমাণ যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে পোলাও ঘেটে একদম হয়ে খিচুড়ি হয়ে যাবে। তো পোলাওটা কিভাবে রান্না করেছি তোমরা যদি জানতে চাও তাহলে প্লিজ একটু কমেন্টে জানিও। আর চিকেনটা দেখো, উফ কি কালার এসেছে। আর এইদিকে আমার পোলাও একদম রেডি, টাটা। তো দেখতেই পাচ্ছ পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই পাশে চুনো মাছগুলো ছিল ভাজা, পাঁপড় ভাজা। রান্না তো একদম কমপ্লিট, থালাও সাজিয়ে নিয়েছিলাম। এবার প্লেট সাজিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর ও দেখতে পাচ্ছ যে পাঞ্জাবিটা পরেছে ইয়েলো কালারের, সেটা কিন্তু আইবুড়ো ভাতে আমরা দিয়েছিলাম, কিন্তু ওর প্যান্ট হয়নি, পাঞ্জাবিটা মানে ছোটো হয়ে গেছিলো, ওই জন্য অবশেষে পাঞ্জাবি খুলেই খেতে বসে পড়েছে। আর এদিকে দেখো আমার মেয়ে সাইডে আছে, আরও 2-3 জন বাচ্চাকে বলেছিলাম একসাথে। আমাদের পাড়ায় যেহেতু বেশি বাচ্চা নেই তাই যে কজন ছিল সবাইকে একসাথে বলে দিয়েছিলাম আনন্দ করে খাওয়া দাওয়া করার জন্য। তো দেখতেই পাচ্ছ ওরা কি সুন্দর মজা করে খাচ্ছে। তারপর সব শেষে আমরাও খেতে বসে পড়েছিলাম, আমি, আমার যা আর আমার শাশুড়ি সবাই মিলে। তো সাথে দেখো কী ছিল, রসগোল্লা, দই। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।